আজ আমরা জানব পবিত্র কোরআনের সূরা আল কাহাফের একটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক গল্প, গুহাবাসী যুবকদের ঘটনা, যারা নিজেদের ঈমানের ওপর অবিচল থাকার জন্য এক জালিম শাসকের হাত থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। এটি আমাদের শেখায় যে সত্যের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে অবিচল থাকলে তিনি আমাদের রক্ষা করেন। সূরা আল কাহাফ 1-10 আয়াত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيها أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أول الفتيات إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। অর্থ: প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসের প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং এতে তিনি কোনো অসঙ্গতি রাখেননি। এটিকে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বাসীরা যারা সৎকাজ করে তাদের এই সুসংবাদ দেবার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার, যেখানে তারা চিরকাল থাকবে, এবং তাদেরকে সতর্ক করতে যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ নিঃসৃত বাক্য কি উদ্ভট! তারা কেবল মিথ্যাই বলে। তারা এ বাণী বিশ্বাস না করলে তাদের পেছনে পেছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোকে ওর শোভা করেছি, মানুষকে পরীক্ষা করার জন্য যে ওদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। ওর ওপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত করব। তুমি মনে করো না যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর। যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের রব, তুমি যদি নিজ থেকে আমাদের অনুগ্রহ দান করো এবং আমাদের কর্মে আমাদের সঠিকভাবে পরিচালনা করো। সূরা আল কাহাফের 2টি ফজিলত সম্পর্কে বলা হলো। 1. হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ মনে প্রাণে পাঠ করবে মালাউল দাজ্জালের ভয়াবহ চক্রান্ত থেকে সে নিঃসন্দেহে পরিত্রাণ লাভ করবে। 2. যে ব্যক্তি প্রতি শুক্রবার জুম্মার নামাজের বাদে সূরা কাহাফ পাঠ করবে সে এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত আল্লাহর রহমতের আশ্রয়ে এবং তত্ত্বাবধানে থাকবে। গুহাবাসীদের গল্প ছাড়াও এই সূরায় আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যেমন 2 বাগানের মালিকের গল্প, মুসা আলাইহিস সালামের ঘটনা এবং জুলকারনাইনের কাহিনী। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।